অনেক ভালোবেসে ভাই বোনের জন্য শোল মাছ আর পুঁটি মাছ নিয়ে এসেছে। তো বাজারে গেলেই জিজ্ঞেস করে, বোন তুমি কি খাবে? তো ভাই বোনের সম্পর্কটা যেন সারা জীবন এরকমই থাকে। এখানে মাছ উনি নিজেই ভাজা নিতেছে, নিজে রান্না করবে। তো আমি তো অসুস্থ, এই কারণে আমার ননদ এই রান্নাগুলো করে প্রতিদিনই। আজকে কয়েকদিন আসছে, তো উনি রান্না করতেছে। তো এখানে পুঁটি মাছ দিয়ে জলপই দিয়ে ঝোল রান্না হবে, আর এই শোল মাছটা শুধু বোনা হবে। তো মাছটা দেখতে কিন্তু একদম ছোট দেখা গেছে ভিডিওতে, আর দেখো কতগুলো মাছ হয়েছে, কড়াইয়ের পুরা ভর্তি হয়ে গেছে, আধা কড়াইয়ের থেকে একটু বেশি। তো রান্নাটা হয়ে গেছে, তেমন একটা গ্যাসের চাপ ছিল না, খুবই কম গ্যাসের চাপ। তো এই কারণে রান্নাটা তেমন একটা হয় নাই। আর পাশের চুলাতেই তো এখন বসিয়ে দিচ্ছে, কিন্তু এটারে টকই বলে, তো অনেক দেশে দেখা যায় খাড়াই বলে। তো আর কি, যেই দেশে যেই নাম। তো গ্যাসের ইয়েটা কিন্তু একটু বেশি থাকলে রান্নাটা করতে ভালোই লাগে। তো এই তো টক রান্না হচ্ছে জলপই টমেটো দিয়ে, আর এই মাছ দিয়ে তো রান্নাটা হয়ে গেছে, এখন গুছিয়ে রেখে দিলাম। তো আর এখানে আবার আমরা সন্ধ্যার দিকে মোগলাই আর বড়া আলু এগুলা খেয়ে নিলাম। তো আমার ননদ আর আমার হাজব্যান্ড বাইরে গেছিলো, আর আমাদের জন্য এগুলা নিয়ে আসছে। তো এখন আর দুপুরের তরকারি তো খাওয়া হয়ে গেছে, তো রাতে তো উনি রুটি খাবে, তো ওনার জন্য নিরামিষ, আর আমাদের জন্য মুরগিটা ভুনা করে নিলাম। তো এখন আর আমি ভাজি কম করি, শুধু নিরামিষ বেশি রান্না করি। তো নিরামিষ দিয়ে দেখা যায় রুটি খেতে তো ভালো লাগে, আর তাছাড়া এমনি তো তরকারি দিয়েও খায়। তো এবার মরিচের গুঁড়াগুলো যে ভাঙিয়েছি, বটু ফালাই দিছিলাম মরিচের। অন্য সময় মরিচ ভাঙাইলে বটু ফালাই না, তো দেখা যায় কি মরিচের ফাঁকি কেমন একটা মানে লাল টকটকা হয় না, একটু টিপ কালার হয়। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখো, তোমরা তো জানো আমি সবসময় সরিষার তেল দিয়ে, না সরি, আমি সয়াবিন তেল দিয়ে রান্না করতাম, কিন্তু ইদানিং আমি সরিষার তেল দিয়ে রান্না করি। তারপরে দেখো, তারপরের দিন সকালবেলা আমি ননদের মেয়ে, আমার মেয়েটাকে নিয়ে হসপিটালে আসছি। তো কখনোই আমরা চর্মিতলা হসপিটাল যাইনি। তো ননদ আমার বলতেছে, ভাবি এখান থেকে আমি অনেক ডক্টর দেখাইছি, তো চলেন, এখানে ডক্টর অনেক ভালো। তো ওনার সাথে মেয়েকে নিয়েও আসলাম ডাক্তার দেখাতে। তো এই তো যাওয়ার সময় দেখতেছি বিমান যাইতেছে আমাদের মাথার উপর দিয়ে। তো ডক্টর দেখানো শেষ, তো এখন আমরা বাসায় দিকে চলে আসলাম। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।